গুড মর্নিং বেনারস। শিবক্ষেত্রে আজকে আমাদের তৃতীয় দিন, বৃহস্পতিবার। সকালটা খুব সুন্দরভাবে শুরু হলো। শীতের সকাল, কিন্তু চারদিকে রোদ্দুর ঝলমল করছে। এরকম রৌদ্রোজ্জ্বল সকাল দেখলে মনটা খুব ভালো হয়ে যায়। আজকে অনেক জায়গায় বেড়াবার ইচ্ছে আছে। আমাদের বাড়ির কাছেই বেনারসের এক প্রাচীন লক্ষ্মী মন্দির আছে। আজকে বৃহস্পতিবার বলে প্রথমে ভাবছি মা লক্ষ্মীর কাছে প্রার্থনা করে পুজো দিয়ে দিনটা শুরু করব। তোমরা যারা আমাদের বারাণসীর ফার্স্ট পার্টের ব্লগটা দেখোনি, তাদের জন্য আমরা লিঙ্কটা ডেসক্রিপশান বক্সে দিয়ে রাখলাম। যদি একবার দেখে নাও তাহলে মনে হয় তোমাদের ভালোই লাগবে। পুজো দেওয়ার পরে আমরা নানান জায়গায় আজকে বেড়াতে যাব। কোথায় কোথায় যাব এখনো ঠিক করিনি, বাইরে বেরিয়ে ঠিক করে নেব। বেনারসে বেড়ানোর আজকে আমাদের তৃতীয় দিন। আজকে আমরা দেখব প্রথমে নবঘাট, তারপরে যাব BHU, বিড়লা মন্দির আর ভারত মাতা কি মন্দির। পরপর আমরা যেরকম ঘুরবো সেরকমভাবে তোমরা দেখতে পাবে। নমো ঘাটের দিকে যাচ্ছি। আমরা বেনারসে বহুবার এসেছি, কিন্তু এই নমোঘাটে কোনোদিন আসিনি। এই প্রথম নমোঘাটে এলাম। খুব সুন্দরভাবে এই ঘাটটাকে সংস্করণ করে সাজিয়ে রাখা হয়েছে। আজকে আমরা এসেছি নমোঘাটে ঘুরতে। এখন দেখি সামনে গিয়ে কি আছে দেখি। আমিও প্রথমবার, এর আগে বেনারস তো বহুবার এসেছি আমাদের বাড়ি বলে, কিন্তু নমোঘাটেই প্রথম আসছি। ওই যে সামনে যে ব্রিজটা দেখতে পাচ্ছ, ওই ব্রিজটা দিয়েই আমরা দীনদয়াল উপাধ্যায় স্টেশন থেকে বেনারসে আসি। যখন আমরা ট্রেনে করে আসি, গঙ্গা পার হয়ে এই ব্রিজটার উপর দিয়েই আসি। এই ব্রিজটার একটি বিশেষ বৈশিষ্ট্য হলো, এই ব্রিজ দিয়ে যেমন ট্রেন যাচ্ছে, ঠিক তেমনি এই ব্রিজের ওপর দিয়ে আবার গাড়িও চলাচল করছে। এই ঘাটে আধুনিকতার মিশ্রণ আছে। সৌন্দর্যায়নের দিক থেকেও এই ঘাট খুব সুন্দরভাবে সাজানো, পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে মানুষ বেড়াতে আসছে, পিকনিক করছে, ঘুরে বেড়াচ্ছে। আর এই এত বড় ঘাটটার পুরোটা সৌন্দর্য দেখার জন্য ছোট ছোট টয় ট্রেনেরও ব্যবস্থা আছে। আমরাও চড়েছিলাম, বেশ ভালো লাগলো ঘুরতে।
গঙ্গার ধারে গঙ্গার সৌন্দর্য দেখা এবং এই সুন্দর ঘাটের সৌন্দর্য দেখা, এছাড়া এখানে অনেক পরিযায়ী পাখি আসছে যাদের খাওয়ানো এবং সেই পরিযায়ী পাখিদের কলরব সব কিছু মিলে খুব সুন্দর একটা পরিবেশ স্থাপন করেছে। নোমঘাট আমার মন জয় করে নিল। খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, আর নানান পরিযায়ী পাখির আনাগোনা, প্রকৃতি বলো আর চারদিকের পরিষ্কার পরিচ্ছন্নতাই বলো, সব কিছু নিয়ে এই ঘাট খুব সুন্দর। তোমরা যারা বেনারস আসবে আমি বলবো অবশ্যই একবার নোমঘাটটা ঘুরে যেও, খুব ভালো লাগবে সময় কাটাতে। আমরা এখন নোমঘাট থেকে যাচ্ছি ভারত মাতা মন্দিরে। নোমঘাটটা হচ্ছে কি কাশি স্টেশনের একদম গায়ে। আমি এখন দাঁড়িয়ে আছি ভারত মাতা মন্দিরের ভিতরে। আমার পিছনে দেখো ভারতবর্ষের ম্যাপ, এটা শ্রীলঙ্কা, আর এই ভারতবর্ষ শুরু হচ্ছে, ওই উপরে হচ্ছে হিমালয়ান রেঞ্জ, আর আমার এই দিকে পশ্চিমবঙ্গ, আসাম, ডান দিকটাতে। আরও কাছ থেকে দেখাচ্ছি। ভারতবর্ষে তিনখানা ভারত মাতার মন্দির আছে। এটা সব থেকে প্রাচীন মন্দির ভারত মাতা। এরপরে আর একটা ভারত মাতার মন্দির তৈরি হয় হরিদ্বারে, আর তৃতীয় ভারত মাতার মন্দিরটি আছে আমাদের কলকাতাতে। 2015 সালে কলকাতার যাদবপুরে তৃতীয় ভারত মাতার মন্দিরটি নির্মাণ হয়েছে। এটা বারাণসীর বিখ্যাত বাটি চোখা। এখানে উত্তরপ্রদেশের ট্র্যাডিশনাল খাবারগুলো পাওয়া যায়। আজকে দুপুরের লাঞ্চ আমরা এখানেই করব। বেনারসের এটা একটা বিশেষ জায়গা যেখানে বাটি চোখা, লিটি চোখা এই সমস্ত খাবার পাওয়া যায়, এখানকার ট্র্যাডিশনাল খাবার পাওয়া যায়। অবশ্য রানা দেবরাজের এসব খেতে ভালো লাগে না, কিন্তু আমি জায়গাটা দেখব বলে এখানে এলাম। জায়গাটা খুব সুন্দর। এখানকার মহিলারা নিজেরা হাতে মশলা বেটে আচার তৈরি করছে, চাল গুঁড়ো করছে, এগুলোও এরা দেখাচ্ছে। এছাড়া এখানে মাটিতে বসে খাওয়ার রেওয়াজ রয়েছে। যারা মাটিতে বসে খেতে চাইবে তারা খেতে পারবে, তবে আমাদের পক্ষে বসা সম্ভব হয়নি, আমরা টেবিল চেয়ারে বসেই খেলাম। আর কি সুন্দর কাঁসার থালার ওপর শালপাতা পেতে খাবার দিয়েছে, এবং ট্র্যাডিশনাল ঘি, এখানকার যে বিশেষ বেনারসের ঘি, সেই ঘি গরম করে দিচ্ছে। তোমরা যদি সময় পাও অবশ্যই এই ধরনের জায়গাগুলো এসে ঘুরে যেতে পারো। বেনারসকে তাহলে বুঝতে তোমাদের সুবিধা হবে। এখানকার নিজস্ব খাবার, সেই খাবারের স্বাদ তোমরা গ্রহণ করতে পারবে। এবার আমরা
বেনারসের ঐতিহ্যপূর্ণ জায়গা যা বিএচইউ নামে পরিচিত সেইখানে যাচ্ছি। আমাদের যেতে যেতে সন্ধে হয়ে যাচ্ছে, তাই পুরোপুরি বিএচইউ ঘুরে আমরা হয়তো আজকে তোমাদের দেখাতে পারবো না, কিন্তু এখানকার যে বিড়লা শিব মন্দির আছে সেইটা আমরা দেখাবো বা নিজেরাও আমরা দেখব, পুজো দেবো। বেনারস হিন্দু ইউনিভার্সিটি শুধুমাত্র বেনারসের যে ঐতিহ্য তা নয়, এটা সারা পৃথিবীর মধ্যে একটা খুব নামকরা ইউনিভার্সিটি। তৈরি কবে করেছে? এর জন্য বিএচইউ 150 টাকা। बुद्ध्यहङ्कार चित्तानि नाहं न च श्रोत्रजिह्वे न च घ्राणनेत्रे न च व्योमभूमे न तेजो न वायु चिदानन्दरूपा शिवोऽहं शिवोऽहं चिदानन्दरूपा शिवोऽहं शिवोऽहं चिदानन्दरूपा शिवोऽहं शिवोऽहं न च प्राणसंज्ञो न वै पञ्चवायु न वा सप्तधातुर्न वा पञ्चकोश न वा पाणिपादं न चोपस्थपायु चिदानन्दरूपा शिवोऽहं शिवोऽहं चिदानन्दरूपा शिवोऽहं शिवोऽहं चिदानन्दरूपा शिवोऽहं शिवोऽहं न मे द्वेषरागो न मे लोभमोहौ न मे वै मदो नैव मात्सर्यभावः न धर्मो न चार्थो न कामो न मोक्षः चिदानन्दरूपा शिवोऽहं शिवोऽहं चिदानन्दरूपा शिवोऽहं शिवोऽहं चिदानन्दरूपा शिवोऽहं शिवोऽहं न पुण्यं न पापं न सौख्यं न मे वै मदो नैव मात्सर्यभावः न धर्मो न चार्थो न বিএচইউ থেকে বেরোতে বেরোতে আজকে সন্ধে হয়ে গেল, আর শরীরে ঘুরতে ইচ্ছে করছে না। এবার আমরা বাড়ি গিয়ে সবাই মিলে বসে গল্প করে আড্ডা দিয়ে দিনটা শেষ করব। আজকের মতো তাহলে এখানেই শেষ করছি। গুড নাইট। ও হ্যাঁ, তোমাদের একটা কথা বলা হয়নি, আজকে সারাদিন যে আমরা অটো করে ঘুরলাম, মোটামুটি দুপুর 12টা থেকে সন্ধ্যে 7টা অবধি আমাদের 1200 টাকা লেগেছে। সুপ্রভাত বানারস। আজ শুক্রবার 26শে জানুয়ারি, চারদিকে ছুটি, সব কিছু ছুটি, আমাদেরও ছুটি। চলো আজ আমরা গঙ্গা ভ্রমণে বেরোবো, যা বেনারসের বিশেষ একটা ঐতিহ্য, গঙ্গা ভ্রমণ এবং তার চারপাশের সমস্ত ঘাটগুলো ঘুরে দেখা। সকালবেলা আমরা নৌকা ভ্রমণের জন্য আবার ঘাটে এসেছি। এখান থেকে আমরা একটা নৌকা নিয়ে দশাভেদ ঘাট পর্যন্ত যাব। এই নৌকারই খোঁজ চলছে এখন। सेपरेट जाएंगे थोड़ा महंगा पड़ेगा माजी ना, वैसे जाएंगे शहर में तो 50 रुपये सवारी है। हम आपको 40-50 घाट घुमा के आएंगे, गाड़ी के 50 रुपये सवारी, 60 रुपये लास्ट घाट। अगर वहाँ तक जाएगा उस पार घुमा के ले आएगा तो 3500 पड़ जाएगा। ठीक है, 6000 नहीं बोला, विदेशी रेट नहीं बोला, पर पर्सन 1000 नहीं बोला, टोटल पूरे बोट का बोला, पूरे बोट का बोला।
এই অসিঘাট থেকে আমরা কিছুটা দরদাম করে একটা বোট ভাড়া নিলাম। প্রথমে অনেকটা বেশি টাকাই চাইছিল, তারপরে কথা বলাতে এটা আমরা 2000 টাকায় ভাড়া নিয়েছিলাম। আমাদের সাথে কথা হয়েছিল অসিঘাটের ঠিক উল্টো দিকে যে চর আছে সেইখানে আমাদের আধ ঘন্টার জন্যে ওরা নামাবে। আমরা ওখানে গিয়ে ওখানে ঘোড়ার পিঠে চড়া যায়, এই সমস্ত কিছু আনন্দ করে সেই চরটা ঘুরে আবার আমরা বোটে উঠবো। তারপরে যতগুলো ঘাট আছে সব ঘাট ঘুরিয়ে আবার আমাদেরকে ললিতা ঘাট বা অসিঘাটে এসে নামিয়ে দেবে। গঙ্গায় নৌকো ভ্রমণে বেরিয়ে আজকে আমরা যেরকম 80-84টি যে ঘাট আছে সেই ঘাটগুলো দেখব, এবং সেই ঘাটগুলো দেখার পরে আমরা আজকে আবার একবার বাবা বিশ্বনাথ মন্দিরে যাব। তোমাদের আমরা আগের দিন বলেছিলাম যে আমরা দিনের বেলার বিশ্বনাথ মন্দির তোমাদের দেখাতে পারলাম না, সেই জন্যে আজকে আমরা দিনের বেলায় বিশ্বনাথ মন্দিরের যতটা ভিতরে আমরা ক্যামেরা নিয়ে যেতে পারি সেটা তোমাদের দেখাবো। ঘাটের শহর হিসেবে বিখ্যাত বারাণসী। আজকে আমরা বেরিয়েছি সেই ঘাটগুলো দেখব বলে। সকাল সকাল সবাই মিলে বেরিয়ে পড়লাম গঙ্গার ধারের চারপাশের এই ঘাটগুলো দেখব এবং গঙ্গা ভ্রমণ করব। সেটা ঘাটের নাম বলা আমার পক্ষে সম্ভব নয়, বা হয়তো আমি জানিও না, আর এই অল্প সময় বলতেও পারবো। এখানে 80টা ঘাট আছে, কিন্তু এই 80টা ঘাটের সব ঘাটগুলোর নাম আমি নিজেও জানি না, বা আমার পক্ষে এই অল্প সময় বলাও সম্ভব নয়। তাও তার মধ্যে যে বিখ্যাত বিখ্যাত ঘাট তাদের কিছু প্রাচীন ইতিহাস বা গল্প আমি নিজের মতো করে যা জানি তা বলার চেষ্টা করছি। ওই যে দেখা যাচ্ছে কর্মব্যস্ত অনেক লোকের ভিড়ে ঠাসা দশাশ্বমেধ ঘাট,
এই ঘাট সম্পর্কে বলা হয় ব্রহ্মা এখানে 10 অশ্বমেধ যজ্ঞ করার সময় 10টা অশ্বকে বলি দিয়েছিলেন, আর সেই বলিদানের স্মৃতিতে এই ঘাট দশাশ্বমেধ ঘাট নামে পরিচিত। এখানে গঙ্গারতি হয়, যা খুব বিখ্যাত। গঙ্গারতির জন্য এই ঘাট আর দেশ বিদেশে সারা পৃথিবীতে বিখ্যাত। প্রতিদিন সন্ধেবেলা এখানে গঙ্গারতি হয়। শিব পুরাণে বলা হয় ব্রহ্মা শিবকে স্বাগত জানাবার জন্য এই দশাশ্বমেধ ঘাট বানিয়েছিলেন। এইটা দশাশ্বমেধ ঘাট, তাই তো? আর পরেরটা হচ্ছে কি ঘাট? রাজেন্দ্র প্রসাদ ঘাট। গঙ্গা ভ্রমণে আজকে আমরা সেজো মাসি, ছোটো মাসি দুজনকেই নিয়ে বেরিয়েছি, আর সঙ্গে আছে রিয়া বাবুই। আর আজকের এই গঙ্গা ভ্রমণের পুরো নেতৃত্ব দিচ্ছে বাবুই আর দেবরাজ। আর দেখতেই তো পাচ্ছ, আমরা শুধু গঙ্গা ভ্রমণ করছি না, তার সাথে আমাদের মুখও চলছে বাদাম ভাজাকে। মণিকর্ণিকা ও সিন্ধিয়া ঘাটের মাঝখানে আছে রত্নেশ্বর শিব মন্দির, যা প্রাচীন কাল থেকেই ঝুঁকে আছে। শোনা যায় বছরের বেশিরভাগ সময় গঙ্গার জলে এই মন্দির ডুবে থাকে। এই মন্দির সম্বন্ধে প্রাচীন ইতিহাসে বলা হয় রাজা মানসিংহর একজন সভাসদ তার মা রত্নাবাইয়ের নামে এই মন্দির বানিয়েছিলেন, কিন্তু মন্দির বানিয়ে গর্ব করে বলেছিলেন মায়ের ঋণ তিনি শোধ করে দিলেন। তখন থেকেই মন্দিরটি পিছন দিকে ঝুঁকে যায়। বলা হয় মাতৃঋণ চোকানো সম্ভব নয়, সেই দম্ভে এই মন্দিরের পরিণতি। এমনকি এই মন্দিরে কোনোদিন কোনো পুজো হয়নি, বা এখনো পর্যন্ত এই মন্দির কোনো পুজো পায় না। মণিকর্ণিকা ঘাট খুব পবিত্র ঘাট। এখানে 24 ঘন্টা চিতার আগুন জ্বলতেই থাকে। বলা হয় এখানে যার দাহ হয় সে নাকি মোক্ষ লাভ করেন। স্বয়ং মহাদেব মোক্ষ দান করেন। প্রাচীন শিবকথায় বলা হয় শিব পার্বতী এই ঘাটে ভ্রমণকালে মাতা পার্বতীর কুণ্ডল এখানে হারিয়ে যায়। এই মণিকর্ণিকা ঘাটের চিতার আগুন যদি কোনো সময় নিভে যায় তাহলে বলা হয় বারাণসীতে নাকি মহাপ্রলয় আসবে। আজ পর্যন্ত এক মুহূর্তের জন্য এখানে কোনোদিন চিতার আগুন নেভেনি। গঙ্গার এই ঘাটগুলোর দিকে তাকিয়ে মনটা কেমন ভারী হয়ে যায়। একদিকে দশাশ্বমেধ ঘাটের সারাদিনের কর্মব্যস্ততা, জীবন চাঞ্চল্য, আর তার কটা ঘাট পরেই মণিকর্ণিকা ঘাট, জীবন মৃত্যুর মহামিলনস্থল। সবই উঠছে। গেটের এই করিডোরটা, এই তোমাদের যেটা দেখাচ্ছে আমার পিছনে, এটা হচ্ছে সোজা গঙ্গা চলে যাচ্ছে। গঙ্গা থেকে সোজা এইভাবে এসে এই বিশ্বনাথ মন্দিরে ওঠা সিঁড়ি দিয়ে চলে যেতে হবে বিশ্বনাথ মন্দিরে। আমি তোমাদের আর একবার ভালো করে দেখি। ললিতা ঘাট থেকে উঠছে, দেখো দেখা যাচ্ছে দূরে গঙ্গা। গেট দিয়ে প্রবেশ করে সোজা বিশ্বনাথ মন্দিরে যাওয়ার রাস্তা। এই পর্যন্ত ক্যামেরা নিয়ে আসতে দেয়, এরপরে কিন্তু ক্যামেরা জমা রেখে বা মোবাইল জমা রেখে ভিতরে ঢুকছে। আজকে 26শে জানুয়ারি বলে এখানে সিকিউরিটি ভীষণ কড়াকড়ি। কোনো রকম ব্যাগ ট্যাগ নিয়ে ঢুকতে দিচ্ছে না,
আমরা বললাম যে আমরা একটু জাস্ট ছবি তুলে চলে যাব, তার জন্য আমাদের খানিকটা যাওয়ার পারমিশন দিয়েছে। সেই পর্যন্ত গিয়ে আমরা ছবি তুলব। অন্যদিন সবাই যেতে পারে ছবি তুলতে, কিন্তু আজকে দিচ্ছে না কাউকে। ঢুকে ডান দিকে আদি শঙ্করাচার্যের একটা স্ট্যাচু আছে। এটা হচ্ছে সিঁড়ি, সিঁড়ি দিয়ে সোজা চলে যাওয়া যাবে বাবা বিশ্বনাথ মন্দিরের ভিতরে। আর যাদের সিঁড়িতে চড়তে কষ্ট তাদের জন্য ঠিক সিঁড়ির পাশেই এসকেলেটরের ব্যবস্থা আছে। একদিকে এসকেলেটর আর একদিকে সিঁড়ি। আমরা সিঁড়ি দিয়ে উপরে উঠে এলাম। ললিতা ঘাট হয়ে 1 নম্বর গেট থেকে ঢুকে কিছুটা উপরে উঠে বাঁ হাতে এই রেস্তোরাঁগুলো রয়েছে। আর এই রেস্তোরাঁর পাশে গীতা প্রেসেরও একটা বইয়ের দোকান আছে। এখানে শু স্ট্যান্ড আছে, এখানে জুতো রেখে তোমরা ভিতরে ঢুকতে পারো। আমি যেখানে দাঁড়িয়ে আছি আমার পিছনে 1 নম্বর গেট, আমার বাঁ হাতে গেট নাম্বার 2, আর আমার ডান হাতে গেট নাম্বার 3। আর এই হচ্ছে মন্দিরের প্রবেশের লাইন নাম্বার 2। সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছে আর ভক্তদের লাইন আছে ওখানে, দেখতে পাচ্ছি খুব ভিড় আজকে 26 তারিখ। 1 নম্বর গেটের এটা হচ্ছে সেকেন্ড সিকিউরিটি জোন। সেকেন্ড সিকিউরিটি জোনে কিন্তু তোমাদের জুতো খুলে আসতে হবে এবং মোবাইল, স্মার্ট ওয়াচ যা আছে সব এইখানে কিন্তু ওরা জমা নিয়ে। এইখানে আসার আগে বাঁদিকে লকার আছে, লকারে তোমাকে জমা করে আসতে হবে। मनोबुद्ध्यहङ्कार चित्तानि नाहं न च श्रोत्रजिह्वे न च घ्राणनेत्रे न च व्योमभूमे न तेजो न वायु चिदानन्दरूपा शिवोऽहं शिवोऽहं चिदानन्दरूपा शिवोऽहं शिवोऽहं चिदानन्दरूपा शिवोऽहं शिवोऽहं न च प्राणसंज्ञो न वै पञ्चवायु न वा सप्तधातुर्न वा पञ्चकोश न वा पाणिपादं न चोपस्थपायु चिदानन्दरूपा शिवोऽहं शिवोऽहं चिदानन्दरूपा शिवोऽहं शिवोऽहं चिदानन्द। দেখতে দেখতে অনেকটাই বেলা হয়ে গেল। এবার বাড়ি ফেরার পালা। বাড়ি ফেরার পথে এই গোধূলিয়ায় একটি বিখ্যাত ভেজ রেস্টুরেন্ট কেশরীতে আজকের দুপুরের লাঞ্চটা আমরা সারবো। কেমন লাগলো আজকের ভিডিওটা? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে আমাদের সামনে আরও এগিয়ে চলার অনুপ্রেরণা জুগিও। আমার মনে হয় তোমরা যারা বেনারস আসবে তাদের এই ভিডিওটা খুবই সাহায্য করবে ভালোভাবে ঘুরতে বেড়াতে।
বিকেলে বাড়ি এসে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আজকে সন্ধেবেলা আমরা বেরিয়ে পড়লাম বেনারসের ননভেজ রেস্টুরেন্টে রাত্রের ডিনারটা সারতে। আজকে আমরা সবাই ভাই বোনেরা মিলে ঠিক করেছিলাম বেনারসে ননভেজ খাবো। এই আমন রেস্টুরেন্টটা এখানে ননভেজ খাবার দাবারের জন্য বেশ ভালো। আমরা এখানে এসে খুব মজা করলাম, গল্প করলাম, নিজেদের মধ্যে আনন্দ করলাম। হ্যাঁ, এখানকার একটি বিশেষ খাবার যেটা ফিশ অ্যান্ড চিপস আমরা নিয়েছিলাম, সেটার কথা আলাদা করে মনে আছে। খুব সুন্দর টেস্ট ছিল। বেনারসে যে এত সুন্দর ভেটকি মাছের স্বাদ পাবো তা ভাবতে পারিনি। এছাড়াও আমরা চাইনিজ প্রিপারেশনের কয়েকটা চিকেন আইটেম নিয়েছিলাম, সেগুলোও খেতে খুবই ভালো লাগলো। আসলে এগুলো বারবার করে এই জন্যই বলছি, বেনারসে ননভেজ আইটেমের স্বাদ তো তাই বেশ মনে রেখে দেওয়ার মতো, কারণ এখানে ম্যাক্সিমাম সব কিছুই ভেজ রেস্টুরেন্ট, ভেজ খাবারই বেশি পাওয়া যায়। তার মধ্যেও এত সুন্দর ননভেজ খাবার, সেই কারণেই এইটার কথা বিশেষ করে বললাম। ভালো খাবার খেয়ে একটা সুন্দর সন্ধে কাটিয়ে আমরা সবাই মিলে বাড়ি ফেরার পথ ধরলাম। আজকের মতো আমাদের ঘোরাঘুরি এখানেই শেষ।